সত্যি বলতে দেবদা একটার পর একটা কিন্তু জাস্ট বোম ফাটাচ্ছে। দেবদা একটার পর একটা কিন্তু ধামাকা দিচ্ছে। লিটারেলি বলছি, প্রথমে তো রঘু ডাকাতকে নিয়ে দিচ্ছে এবং তারপরে কোথাও গিয়ে খাদানকে নিয়েও কিন্তু দিচ্ছে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, খাদানকে নিয়ে এবং অবভিয়াসলি রঘু ডাকাতকে নিয়ে। দুটো আপডেট, চরম একটা আপডেট। এবং অলরেডি কিন্তু দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়ে দিয়েছেন যে খাদান শুধুমাত্র যে দুবাইতে যে প্রিমিয়ারটা হচ্ছে 25 জানুয়ারি তা কিন্তু নয়, আরও অনেকগুলো জায়গায় কিন্তু খাদানকে মুক্তি দেওয়া হবে। এবং অলরেডি 2 তারিখে অর্থাৎ 2 ফেব্রুয়ারি আরও একটা কিন্তু নতুন অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে দেবদার সম্ভবত খাদান সংক্রান্ত, যে এক্স্যাক্টলি কোথায় প্রিমিয়ারটা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সম্ভবত আরও 8টা দেশে কিন্তু খাদানে রিলিজ করার কিন্তু প্ল্যান চলছে, এটাও কিন্তু মোটামুটি আমরা জানতে পারছি। দ্বিতীয়ত, খাদান সম্বন্ধে তো এই আপডেটটা গেল, এবং খাদান মিড অফ ফেব্রুয়ারিও কিন্তু মোটামুটি আরও 2-1টা জায়গায় কিন্তু মুক্তি দেওয়ার প্ল্যানিং চলছে। তো এই যে বাংলা সিনেমা, এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলা নয়, বা শুধুমাত্র আমাদের যে ইন্ডিয়ার মধ্যে যে সীমাবদ্ধ থাকছে না, এটা সত্যি বলতে কোথাও কি আমরা দেখতে পাচ্ছি, আমাদের জেনারেশন দেখতে পাচ্ছি। এটা বিরাট বড় একটা বিষয়। এবং তার যে পরবর্তী ছবি রঘু ডাকাত, যে কতটা বড় স্কেলে এটাকে তৈরি করা হচ্ছে সেটা আমরা প্রত্যেকে কিন্তু জানি। তো সেই রঘু ডাকাত কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, আমাদের ইন্ডিয়া নয়, একসঙ্গে অনেকগুলো কান্ট্রিতে একসঙ্গে প্রিমিয়ার করার কিন্তু প্ল্যান করা হচ্ছে। এবং এটা সত্যি বলতে দারুণ একটা বিষয়, চরম একটা বিষয় যে রঘু ডাকাতকে নিয়ে এই লেভেলের প্ল্যানিং করা হচ্ছে। রঘু ডাকাত বেসিক্যালি একটা হাই ভিএফএক্স ওরিয়েন্টেড প্রজেক্ট, এবং ভিএফএক্সের কোয়ালিটি যদি সেই স্ট্যান্ডার্ডের করা হয় তাহলে কিন্তু এটা আমি শিওর অ্যামাজন অভিযানের রেকর্ডকেও কিন্তু ভাঙতে পারে কোথাও গিয়ে। যদি খাদান এই মুহূর্তে দাঁড়িয়ে 20 কোটি 22 কোটির বিজনেস করতে পারে, তো রঘু ডাকাত কেন পারবে না? রঘু ডাকাত সেই স্ট্যান্ডার্ডের কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে, এবং এত বছরের রিসার্চ ওয়ার্ক, এত ভিএফএক্স ওরিয়েন্টেড ছবি, এত ডেডলি একটা লুকে কিন্তু আমরা দেবদাকে দেখতে পাবো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে রঘু ডাকাত এই রকমের ম্যাসিভ রেসপন্স একটা ডিজার্ভ করে কোথাও গিয়ে। দেখা যাক, আলটিমেটলি যখন পুজোর সময় রঘু ডাকাত মুক্তি পাবে তখন আমরা কিন্তু এই বিষয়টাকে নিয়ে কথা বলতে পারবো যে এক্স্যাক্টলি কোথায় কোথায় মুক্তি পাচ্ছে একই দিনে, বা প্রিমিয়ার কোথায় হচ্ছে, এই সমস্ত বিষয় আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটাই ছিল মেনলি বক্তব্য। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।